আসসালামু আলাইকুম। আসলে মার্কেটের বাহিরে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। গত কয়েকদিন থেকে এই বিষয়টা খুবই আলোচিত হচ্ছে। বিশেষ করে ছাত্রছাত্রীদের যে আন্দোলন শুরু হলো, তারপরে প্রবাসী যে ভাই বোনেরা আছেন, ওনারা টাকা পয়সা মানে রেমিটেন্স যেটা সেটা তারা হুন্ডিতে পাঠাবেন, ব্যাংকে পাঠাবেন না। এই বিষয়টা খুবই মানে অনেকটা তারা শাটডাউন করে ফেলছে, যে আসলে আমরা সরকারকে ব্যাংক চ্যানেলের মাধ্যমে কোনো ডলার বা যে যে দেশের মুদ্রা ওটা পাঠাবে না। আসলে ব্যাংকিং চ্যানেল এখন কি আপনারা কি ব্যাংকে পাঠাবেন না হুন্ডিতে পাঠাবেন, আসলে দুইটা বিষয় একটু ক্লিয়ার হওয়া দরকার। আশা করি ভিডিওটা শুনবেন। ব্যাংকিং চ্যানেলে হচ্ছে ব্যাংকে আপনি টাকা পাঠালেন, সেটা ব্যাংকের বাহিরেও আপনি যদি নগদ, বিকাশ, রকেট এরকম কোনো মাধ্যমেও আপনি টাকা পাঠান, এটাও কিন্তু বাংলাদেশ ব্যাংকে যেভাবে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে আপনি আপনার ওই দেশে মুদ্রা পাঠালে যেভাবে বাংলাদেশ ব্যাংকে জমা হবে রেমিটেন্স হিসেবে, বৈদেশিক মুদ্রা হিসেবে, আপনি যদি ওই কাজটা যদি আপনি রকেট, বিকাশ এই অ্যাপসগুলোর ব্যবহার করেও পাঠান, সেটাও কিন্তু সরকারের বৈদেশিক মুদ্রা হিসাবে কিন্তু বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে যোগ হবে। ঠিক আছে, মানে এটি হচ্ছে ব্যাংকিং চ্যানেল। আপনি যে পদ্ধতিতে পাঠান, আপনি ব্যাংকে পাঠান অথবা নগদ, বিকাশ, রকেটে পাঠান, যাই পাঠান। আর হুন্ডি হচ্ছে আপনি, এটা কিন্তু ইললিগেল, এটা সবসময় অতীতকালে ছিল, কিন্তু ইদানিং সময়ে এই শতাব্দীতে সেটা মোটামুটি বিল অফ হুন্ডি মূলত বিল অফ এক্সচেঞ্জ, যেটা বাংলা আসলে বিনিময় বিল। মানে আপনি কোনো চ্যানেল না, কোনো ফর্মাল ওয়েতে মানে বৈধ একটা সিস্টেমের মাধ্যমে আপনি কোনো ওই দেশে মানে যে দেশেই থাকেন না কেন, ইউরোপ থাকেন, আমেরিকা বা মিডল ইস্টের যে কোনো দেশে থাকেন, বৈধ কোনো মাধ্যমে আপনি টাকা পাঠাবেন না ওই দেশি মুদ্রা। এটাই হচ্ছে আসলে হুন্ডি। তো হুন্ডি আসলে বিপজ্জনক। হুন্ডিটা বিপজ্জনক এই কারণে আপনারা খুব বেশি লক্ষ্য করতেছি যে আপনারা ফেসবুকে অনেকগুলো পোস্ট দিচ্ছেন যে কোনোভাবেই আপনারা সবাইকে বলতেছেন, সব ভাই বোনদেরকে বলতেছেন যাতে কোনোভাবে হুন্ডি কী বলে ব্যাংকিংয়ের চ্যানেলের মাধ্যমে টাকা না পাঠায়, যাতে হুন্ডি করে। এটা কিন্তু ভয়ঙ্কর হতে পারে আপনার জন্য। এই কাজটা আপনারা করবেন না। আপনারা কোন চ্যানেলে পাঠান সেটা আপনাদের বিষয়, কিন্তু এটা আপনারা করবেন না। কারণ আপনি যখন একটা পোস্ট দেন, হুন্ডি কিন্তু বাংলাদেশে যে অবৈধ সেটা না, আপনি যে দেশে থাকেন ওই দেশেও কিন্তু এটা অবৈধ। আপনি যদি মিডল ইস্ট, ইউরোপ, পৃথিবীর প্রত্যেক দেশে হুন্ডি অবৈধ। সুতরাং আপনি কোনো প্রমাণ রাখবেন না। আপনি যদি হুন্ডিতে আসলে কোনো টাকা ট্রান্সফার করেন, এটা আসলে প্রমাণ রাখার কোনো যুক্তিকতা। আপনি ফেসবুক পোস্ট অথবা অন্য কোনো মাধ্যমে পোস্ট করে রেখে দিলেন, এটা কিন্তু আপনার বিরুদ্ধে কিন্তু যে কোনো মুহূর্তে আপনার বিরুদ্ধে চলে যেতে পারে বাংলাদেশের আইন অনুযায়ী, এবং আপনি যে দেশে আছেন ওই দেশের আইন অনুযায়ী। সুতরাং আপনারা এই বিষয়টা ভালোভাবে দেখবেন। এটা আসলে এইভাবে আপনারা করবেন। আপনার সরকারের প্রতি আপনাদের থাকতে পারে, পার্সোনালি কিন্তু আপনারা বিপদে পড়বেন না। এই বিষয়গুলো শেয়ার করে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ যেখানে আছে এই মাধ্যমগুলোতে আপনারা শেয়ার করবেন না। আপনারা যেভাবে পাঠান সেটা ভিন্ন বিষয়। তো ঠিক আছে, তাহলে বোঝা গেল যে ব্যাংকের মাধ্যমে কীভাবে পাঠান, ব্যাংকের মাধ্যমে বোঝা গেল। আর হুন্ডি আসলে কি সেটাও আসলে বোঝা গেল। তো আপনারা অবশ্যই আপনারা একাত্মতা পোষণ করছেন ছাত্রছাত্রীদের সাথে, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।